আজ একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসতে বাধ্য হলাম। বর্তমান কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় অর্থনীতি গভীর সংকটের সামনে দাঁড়িয়ে। আপনারা জানেন 2014 লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি পার্টি বলেছিল ভারতীয় অর্থনীতির যে গতি, বৃদ্ধির যে গতি, এটা কাম্য নয়। ভারতীয় অর্থনীতি নাকি আরো দ্রুত গতিতে বৃদ্ধি পাওয়ার কথা তারা বলেছিল, দেশবাসীকে স্বপ্ন দেখেছিল। ভারতীয় রুপি মার্কিন ডলারের মূল্য হবে সমান। তাই ভারতবাসী মনে করেছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বে যদি সরকার গঠিত হয়, ভারতীয় অর্থনীতি এবং মার্কিন অর্থনীতি এক সমান লেভেলে গিয়ে পৌঁছাবে। কিন্তু গত 10 বছরে আমরা কি লক্ষ্য করলাম? প্রতিদিন, প্রতি সপ্তাহে, প্রতি মাসে ভারতীয় রুপি মার্কিন ডলারের তুলনায় মূল্য হ্রাস পেতে শুরু করেছে। করতে করতে আজকে 1 মার্কিন ডলার সমান 90 টাকা, 90 রুপি কাছাকাছি। আপনারা ভাবতে পেরেছিলেন 2014 সালের আগে 1 মার্কিন ডলার সমান ছিল 60 রুপিরও কম? আজকে 90। 10 বছরে 30 রুপি মার্কিন ডলারের দাম বেড়ে গেল। এটা কি বৃদ্ধি বলে? আপনারাও জানেন, আমরাও জানি, ভারতবর্ষ 20.95% জিডিপির আমদানির উপর নির্ভর করে। তাহলে এক বৃহৎ খরচ বেড়ে গেল ভারতবর্ষের আমদানি করতে গিয়ে। রুপির যেহেতু মূল্য হ্রাস, আমদানি খরচ বেড়ে গেল। আমদানি খরচ যখন বেড়ে গেল, তার সরাসরি প্রভাব পড়ল ভারতীয় অর্থনীতিতে। জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেল। আমরা মূলত যেগুলো আমদানি করি, পেট্রোপণ্যের দাম বেড়ে গেল, ঔষধের জিনিসের দাম বেড়ে গেল, যন্ত্রপাতি আমদানি খরচ বেড়ে গেল। তার সরাসরি প্রভাব জনজীবনে। আজকে ভারতবর্ষের মানুষ ব্যাগে করে টাকা নিয়ে গিয়ে পকেটে করে সবজি নিয়ে বাড়ি ফিরতে হয়। বাজারে গেলে টাকা বইতে পারা যায় না, এত ব্যাপক একটা জিনিসের মূল্য বৃদ্ধি ঘটেছে, দ্রব্য মূল্য বৃদ্ধি। অর্থনীতি ধ্বংসের মুখে দাঁড়িয়ে কিন্তু অর্থমন্ত্রী নির্বিকার, কেন্দ্রীয় সরকার নির্বিকার, তারা কিছু করছে না। রিজার্ভ ব্যাংক দিশা দেখাতে ব্যর্থ। আমরা লক্ষ্য করলাম 2014 থেকে 2019 তিনজন গভর্নর পরিবর্তন হলো। যে গভর্নর কেন্দ্র সরকারের অনৈতিক দাবিগুলো মানছে না, সেই গভর্নরকে চেঞ্জ করে দেওয়া হলো। পরপর 2খানা গভর্নর চেঞ্জ করার পর 3 নম্বর যে গভর্নর, বর্তমানে রিজার্ভ ব্যাংকের গভর্নর, তিনি অর্থনীতিতে স্নাতক নন, তিনি হিস্ট্রিতে স্নাতক। একজন ইতিহাসের ছাত্র ভারতীয় অর্থনীতিকে দিশা দেখাবে, পথ দেখাবে, অগ্রগতি ঘটাবে, এটা বিশ্বাস করতে কষ্ট হয় আমাদের। বিশ্বাস হচ্ছেও না, কাজও হচ্ছে না। আজ ভারতবর্ষের জনগণ গভীর সংকটের সামনে দাঁড়িয়ে। আপনারা জানেন 2025 সালের এই জানুয়ারি মাসে 7% রুপির 7% মূল্য হ্রাস পেয়েছে। তাহলে এই 25 সাল শেষ হতে হতে ভারতীয় অর্থনীতি কি বিগত দিনে শ্রীলঙ্কার মতো হবে? মানুষ কি খেতে পাবে না? মানুষের জীবনে কি গভীর সংকট দেখা দেবে? অন্ধকারময় যুগ হিসাবে পরিগণিত হবে? মানুষ দিশাহীন। তাই সকলের কাছে অনুরোধ, এই বর্তমান দিশাহীন কেন্দ্রীয় সরকারের অর্থনীতির বিরুদ্ধে সকলে নিজ নিজ জায়গায় থেকে কথা বলতে শুরু করুন, প্রতিবাদ করুন। কেন্দ্র সরকার যাতে অর্থনীতিটাকে সঠিক জায়গায় নিয়ে আসে, আপনারা সকলেই এগিয়ে আসুন। ধন্যবাদ।